ফলে এইটা খুবই একটা মানে আমি জানি না আমাদের সরকার আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেটা বুঝতে পারছে কিনা। আহ এটা একটা ভয়ঙ্কর অ্যালার্মিং, মানে এইখানে একটা বিস্ফোরণ হয়েছে বলে এই আইন শৃঙ্খলা বাহিনী জানতে পেরেছে। যেই সব আস্তানায় বিস্ফোরণ হচ্ছে না কাকতালীয়, সেটা তো আসলে জানতে পারছে না, বা সেই নজরদারি নাই বললেই চলে। মানে একটা কথা আমি খুব এখানে বলি আপনার এখানে, যে বাংলাদেশে এই জঙ্গিবাদ প্রতিরোধে বিশেষায়িত ইউনিট হিসাবে মেট্রোপলিটন পুলিশের, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট খুবই সাকসেসফুলি কাজ করছিল। কিন্তু এই ইউনিটটাকে একদমই অকার্যকর করে রাখা হয়েছে। আপনি জানেন যে ঢাকার যে কমিশনার, তিনি নিজেও গণমাধ্যমে বলেছেন যে দেশে জঙ্গি বলে কোনো কিছু নেই। যখন একজন কর্মকর্তা নিজেই গণমাধ্যমের কাছে প্রকাশ্যে বলেন দেশে জঙ্গি বলে কোনো কেউ নেই, কিছু নেই, তখন আসলে তার অধীনে থাকা ইউনিটগুলো অকার্যকর হবে, এটাই স্বাভাবিক। এবং পার্সোনালি এখানকার অনেক কর্মকর্তা আমার সাথে শেয়ারও করেছেন যে তাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন যে জঙ্গি ফঙ্গি কোনো কিছু নাই, তোমরা এইসব বাদ দাও, দিয়ে ট্র্যাডিশনাল ক্রাইম বা ট্র্যাডিশনাল ক্রিমিনাল ধরো। তো সেটা নর্মালি যা হবার তাই হচ্ছে। এটিইউ নামে আরেকটি প্রতিষ্ঠান রয়েছে, সংস্থা রয়েছে, তারা যদিও নতুন, তাদের সেই ক্যাপাবিলিটি ক্যাপাসিটি পরিপূর্ণ এখন পর্যন্ত হয়নি বলে আমি আমার অ্যানালাইসিস। ফলে এই যে এই ঘটনা ছাড়া অন্যদেরকে নজরদারি করা বা অন্যদেরকে ধরা, অন্য গ্রুপগুলোকে ধরা, সেইটা আসলে খুবই কঠিন হয়ে যাবে। মানে ফলে খুবই অ্যালার্মিং একটা সময় আসছে। এটা ইলেকশনের আগে হোক পরে হোক, তারা যখন মনে করবে যে তাদের জন্য সুইটেবল টাইম, যেহেতু তাদের একটা আইডিওলজি আছে, তাদের একটা নিশানা আছে, তাদের একটা লক্ষ্য আছে, যে তাদের ভাষায় তাদের খেলাফত প্রতিষ্ঠা করা, তো এটা তারা কখন এই মরণ কামড় দেবে, এইটা আসলে খুবই অ্যালার্মিং।